বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো, বন্ধুরা, আজকে আমি যে ঘটনাটির কথা বলছি সেটি বড়ই মর্মান্তিক। উহাতে অসীম সহনশীলা শ্রী শ্রী মায়ের ধৈর্যচ্যুতি হইয়াছিল। কি সেই ঘটনা? বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। সালটা 1913 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। শ্রী শ্রী মা তখন কলিকাতায় উদ্বোধনে আছেন। সুরবালা দেবীর ধারণা ছিল শ্রীমা ঔষধাদির দ্বারা রাধুকে বশ করিয়া তাহার নিকট হইতে সরাইয়া রাখিয়াছেন, অথচ রাধুর জন্য কিছুই না রাখিয়া সমস্ত খরচ করিয়া ফেলিতেছেন। তাই তাহার ভাবনা, পরে রাধুর কি হইবে। বন্ধুরা, এই প্রসঙ্গে সুরবালা দেবী কে ছিলেন শ্রী শ্রী মায়ের এবং রাধু কে ছিলেন আমি সংক্ষেপে একটু আলোচনা করছি, আপনারা শুনুন, তাহলে ব্যাপারটা পুরোটা বুঝতে পারবেন। শ্রী শ্রী মা সারদা দেবীর ভাইঝি ছিলেন রাধু, আর রাধুর মা হলেন সুরবালা দেবী। সারদা দেবীর ছোট ভাই অভয়চরণ মুখোপাধ্যায়ের স্ত্রী ছিলেন এই সুরবালা দেবী। রাধু সারদা দেবীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং সারদা দেবী তার নিজের সন্তানের মতোই রাধুকে বড় করেছেন তার মা সুরবালার অসুস্থতার কারণে। সুরবালা দেবী ছিলেন সারদা দেবীর ছোট ভাই অভয়চরণের স্ত্রী এবং রাধু ছিল তাদের কন্যা। সেই রকমই একটি ঘটনার কথা বলছি। একদিন সুরবালা দেবী শ্রীমাকে অবিরাম গালাগালি করেন। এক রাত্রে আহারের পর এইরূপ গালাগালিতে উত্ত্যক্ত হইয়া শ্রীমা বলিতেছেন, তুই আমাকে সামান্য লোক মনে করিসনি? তুই যে আমাকে অত বাপান্ত মা অন্ত করে গাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না। ভাবি দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো, তোর মেয়েরই তো ভালো হবে। যে কদিন মানুষ না হয় সে কদিনই আমি, নতুবা আমার কি মায়া, এক্ষুনি কেটে দিতে পারি কপুরের মতন, কবে একদিন উবে যাব টেরও পাবিনি। পাগলির তখন সুর বদলাই আছে। বন্ধুরা, এখানে পাগলি বলতে রাধুর মাকে মানে সুরবালা দেবীকে বোঝানো হয়েছে। তিনি বলিতেছেন, আমি তোমাকে বাপান্ত করে কবে গাল দিয়েছি? আমি বাপান্ত করিনি, অমনি বলছি, তুমি যাকে দাও সব যে দিয়ে ফেলো। শ্রীমা শেষবার জয়রামবাটিতে আছেন। শরীর মোটেই ভালো নয় এবং দুর্বল। রাধুর যন্ত্রণাও যথেষ্ট আছে। 6 মাস পূর্বে সন্তান হওয়ার পর হইতে রাধু চলিতে পারে না। এমন সময় একদিন অপ্রকৃতিস্থা সুরবালার খেয়াল হইল যে তাহার জামাথা মনমথ হারাইয়া গিয়াছে। বহু জায়গায় খুঁজিয়াও সন্ধান পাইলেন না। শেষে পুকুরে নামিয়াও অনেকক্ষণ খুঁজিলেন। অকস্মাৎ ভাবিলেন এসব ঠাকুরঝির কাজ, অর্থাৎ শ্রী শ্রী মায়েরই এইসব কাজ। তখনই ভিজা কাপড়ে ছুটিয়া আসিয়া কাঁদিয়া বলিতেছেন, ওগো ঠাকুরঝি গো, আমার জামাই বারুদ যে পুকুরে ডুবে গেছে গো, কি হবে গো? এ কথা শুনিয়া শ্রীমা ব্যস্ত হইয়া সকলকে ডাকিয়া পাঠাইলেন। একজন আসিয়া সব শুনিয়া বলিল, মনমথ বেনেদের দোকানে তাস খেলছে, দেখে এলাম। শ্রীমা বলিলেন, শিগগিরই ছুটে খবর দিয়ে তাকে নিয়ে এসো। মনমথ তখনই আসিল। মামি ক্রোধ ভরে শ্রীমাকে বকিতে বকিতে সরিয়া গেলেন। এর পরের ঘটনাটি বড়ই মর্মান্তিক। উহাতে অসীম সহনশীলা শ্রী শ্রী মায়ের ধৈর্যচ্যুতি হইয়াছিল। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটি আপনারা শুনুন। ঘটনার দিন বিকালে শ্রীমা রাত্রের কুটনা কুটিতেছেন। হঠাৎ ছোট মামি আসিয়া বলিতেছেন, তুমি তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ। আমার নাতিকে, আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না। ভক্তগণ বিশ্বাস করিতে বা বুঝিতে না চাহিলেও শ্রীমা তখন বন্ধন কাটাইতে উদ্যত। তাই নির্বিকার চিত্রে বলিলেন, নিয়ে যা না তোর মেয়েকে,
ওই তো পড়ে আছে, আমি লুকিয়ে রেখেছি নাকি? মামি ঝগড়া করিবার উদ্দেশ্যেই আসিয়াছিলেন, তাই মায়ের ওই উদাসীনতায় তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। গালাগালি হইতে আরম্ভ করিয়া দুই এক কথার পরই তাহার উগ্রতা চরম সীমায় পৌঁছিল। শ্রীমাকে মারিবার জন্য তিনি একখানি জ্বালানি কাঠ লইয়া আসিলেন। সে প্রলয়ঙ্করী মূর্তি দেখিয়া মাতা ঠাকুরানী চিৎকার করিয়া উঠিলেন, ওগো কে আছো গো, পাগলি আমায় মেরে ফেললে। বরদা মহারাজ ছুটিয়া আসিয়া দেখেন কাঠখানি প্রায় মাথায় পড়িতেছে। তিনি তাড়াতাড়ি উহা দূরে ফেলিয়া দিয়া মামিকে সদর দরজা পার করাইয়া এবং রাগে কাঁপিতে কাঁপিতে তাহাকে সে বাড়িতে আর প্রবেশ করিতে নিষেধ করিয়া ফিরিয়া আসিলেন। এদিকে শ্রীমাও এই উত্তেজনার মুখে যেন অন্য লোক হইয়া গিয়াছেন। অকস্মাৎ তাহার শ্রীবদন হইতে বাহির হইয়া পড়িল, পাগলি কি করতে বসেছিলি? ওই হাত তোর খসে পড়বে। পরক্ষণেই তিনি জিভ কাটিয়া শিহরিয়া উঠিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের দিকে চাহিয়া জোর হস্তে বলিলেন, ঠাকুর, এ কি করলুম? এখন উপায় কি হবে? আমার মুখ দিয়ে কোনোদিন তো কারুর ওপর অভিসম্পাত বাক্য বেরোয়নি, শেষটায় তাও হলো। আর কেন? শ্রীমায়ের চোখে তখন জল ঝরিতেছে। সে করুণ মূর্তি দেখিয়া বরদা মহারাজ স্তম্ভিত হইয়া গেলেন। তাহার নিজের ক্রোধ কোথায় মিলিয়া গেল। শ্রী শ্রী মায়ের দেহত্যাগের কিছুদিন পরে মামির গলিত কুণ্ঠ হইয়া হাতের আঙুল খসিয়া পড়ে এবং অল্পকাল ভুগিয়ায় তিনি শ্রীমায়ের পাদপদ্মে মিলিত হন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো সেই মর্মান্তিক ঘটনার কথা। অসীম সহনশীলা শ্রী শ্রী মায়েরও একদিন ধৈর্যচ্যুতি হইয়াছিল। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। জয় শ্রী শ্রী মায়ের জয়, জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।